I thank the representative of the Secretariat. যুদ্ধবিরতি ঘোষণায় আগেই আরেক যুদ্ধ হয়ে গেছে জাতিসংঘে। নিরাপত্তা পরিষদের সভা তখন উত্তেজনায় ফুটছে। একদিকে ওয়াশিংটন ও তার মিত্রদের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে মস্কো আর বেইজিংয়ের অনড় অবস্থান। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটিতে যখন বাহরাইনের আনা প্রস্তাবটি পাশ করা হলো, তখন মুহূর্তের জন্য পুরো কক্ষ নিস্তব্ধ হয়ে পড়ে। কিন্তু সেই স্তব্ধতা ভেঙে চীন ও রাশিয়া তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করতেই দৃশ্যপট বদলে যায়। হরমুজ প্রণালীতে পশ্চিমা সামরিক হস্তক্ষেপের যে নীল নকশা তৈরি হয়েছিল, তা এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গেল। ইরান একে দেখছে পশ্চিমা আগ্রাসনের মুখে রুখে দাঁড়ানোর বড় ঢাল হিসেবে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়া ও চীনের এই দায়িত্বশীল ভূমিকা নিরাপত্তা পরিষদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের হাত থেকে রক্ষা করেছে। তেহরানের মতে এই প্রস্তাবের আড়ালে মূলত ইরানের ওপর আরও বড় কোনো হামলার বৈধতা খোঁজার চেষ্টা করছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে যুদ্ধক্ষেত্র এখন আর কেবল আলোচনার টেবিলে সীমাবদ্ধ নেই। ইরানের শাহরিয়ার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ কাশাই রেলওয়ে সেতু সবখানে আছড়ে পড়ছে মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। আলবোর্স প্রদেশের শাহরিয়ারে আবাসিক এলাকায় চালানো হামলায় অন্তত 9 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া কান্নার শব্দ আর বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আকাশ। ইস্পাহান প্রদেশেও হামলা হয়েছে কৌশলগত অবকাঠামো লক্ষ্য করে, যেখানে ঝরেছে আরও 2টি প্রাণ। ইরানও চুপ করে বসে নেই। তাদের এরোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি যুদ্ধের এক নতুন অধ্যায় শুরুর ঘোষণা দিয়েছেন। তিনি হুঙ্কার ছেড়ে বলেছেন, ফাতেহ এবং খাইবার শেকান ক্ষেপণাস্ত্রের নতুন লঞ্চ প্ল্যাটফর্মগুলো প্রস্তুত। আগের সব হামলার জবাব এবার দ্বিগুণ শক্তি নিয়ে দেয়া হবে। যুদ্ধের আঁচ পৌঁছে গেছে দক্ষিণ লেবাননেও। সেখানে ইসরায়েলি বাহিনী ফসফরাস বোমা ব্যবহার করে আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রতিরোধ যোদ্ধাদের সাথে সম্মুখ সমরে 4 ইসরায়েলি সেনা গুরুতর আহত হওয়ার পর তেল আবিব তাদের বিমান হামলা আরও জোরদার করেছে। চীনের প্রতিনিধি জাতিসংঘে ওয়াশিংটনের কড়া সমালোচনা করে বলেছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আগুন নেভানোর বদলে তাতে আরও ঘি ঢালছে। চীন মনে করে হরমুজ প্রণালী নিয়ে বাহরাইনের আনা প্রস্তাবটি ছিল মূলত একটি ছদ্মবেশী সামরিক তৎপরতা। বেইজিং এবং মস্কো পাল্টা একটি শান্তি প্রস্তাব জমা দিয়েছে, যেখানে বহিরাগত শক্তির হস্তক্ষেপের বদলে আঞ্চলিক দেশগুলোর সরাসরি আলোচনার ওপর জোর দেওয়া হয়েছে। গোপন আলোচনার টেবিলও কিন্তু সরগরম। পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের সাথে নেপথ্যে নিবিড় যোগাযোগ চলছে। তেহরান আলোচনায় কিছুটা নমনীয়তা দেখালেও তাদের পূর্ব শর্ত থেকে সরতে নারাজ। দুই পক্ষের মাঝে মধ্যস্থতা করে একটি আলোচনার পরিবেশ তৈরির জন্য ইসলামাবাদ এখন আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। কার্ক দ্বীপের ওপর চালানো সিরিজ বিমান হামলা ইরানের জ্বালানি খাতের ওপর এক বড় আঘাত। মেহের নিউজ এজেন্সির খবর অনুযায়ী মার্কিন ও ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো এই কৌশলগত দ্বীপে বারবার হানা দিচ্ছে। হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ ব্যবস্থা স্থবির করে দিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেয়াই যে এই হামলার মূল লক্ষ্য, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। রাশিয়ার প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া নিরাপত্তা পরিষদের সরাসরি প্রশ্ন তুলেছেন, ইরানকে ছাড়া কিভাবে এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। মস্কোর সাফ কথা, এই পানিপথ রাশিয়ার এবং চীনের বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। সেখানে পশ্চিমা কোনো আধিপত্য মেনে নেওয়া হবে না। মস্কো এবং বেইজিং এখন একজোট হয়ে একটি বিকল্প রেজলিউশন তৈরি করছে, যা মূলত আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টার অনুযায়ী পরিচালিত হবে।